আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রতিদিন সকালেই বৃষ্টি হয়, আজকেও সেই ধারাবাহিকতায় আজকেও বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তো আমরা বৃষ্টির ভিতরে শুধু কারেন্ট চলে যায়, এই হলো আমাদের প্রবলেম। আমরা দেখো, এই যে আমরা যে আজকে আহ, উচ্চতর নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? অসীম ধারা এটা ভেরি ভেরি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে যারা দুর্বল এবং সবল এবং মধ্যম ক্যাটাগরি সবাই কিন্তু এখান থেকে আমরা আনসার একটা একটা প্রশ্ন পাই, এবং এক লেকচারে আমরা চ্যাপ্টারটা শেষ করি। চ্যাপ্টারটা যদিও ছোট, ঠিক আছে, এখানে একদম যারা মানে যে প্রশ্ন করা হয় এটাই পরীক্ষা আসে, যে সারি করুক বা যাই করুক, এটা এমনি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের বাইরে কোনো অঙ্ক থাকে না। তো তারপরে একটু বলি, তোমরা আমার চ্যানেলটা স্টাডি এইট এমএস মেথড যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর যারা চ্যানেলটি স্টাডি এইট এমএস মেথড চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করেনি, তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকে আমরা শুরু করতেছি। আজকে একটা উড়াধুরা লেকচার দেব, যাতে পরীক্ষায় তোমরা মাস্ট যে কোনো অঙ্ক করতে পারবে এই অনুশীলন। ঠিক আছে? এখন আমরা দেখি এই জায়গায় একটা উদ্দীপক দেওয়া আছে, যদিও এটা বোর্ডের একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2025 সালে আসছিল, কিন্তু আমি বোর্ড দিয়ে শুরু করেছি। এটা তো সবাই পারেই, তারপরেও বোর্ড দিয়ে এই বোর্ডটা দেখলাম এই টাইপের প্রশ্ন প্রত্যেক বোর্ডেই আসে। তো দেখো, 1 + 3x + 2 হোল টু দ্য মাইনাস 1 প্লাস 3x প্লাস হোল টু দ্য মাইনাস 2 3x প্লাস 2 হোল টু দ্য মাইনাস 3 এভাবে দেওয়া আছে ডট ডট। এটা 1 নম্বর। আর 2 নম্বর একটা দেওয়া আছে, 2 নম্বর দেখো 6+66+6+6 প্লাস ডট ডট। এইভাবে দুটো সিরিজ দেওয়া আছে। ঠিক আছে? একটা সিরিজ, একটা সিরিজ, এই দুইটা সিরিজ বা ধারা এই দেওয়া আছে। এখন ক নম্বর হচ্ছে 2.3 3 পৌনঃপুনিক 1 এর পৌনঃপুনিককে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করো। মূল দিয়ে ভগ্নাংশ করো। তার আগে আমরা সূত্রগুলো সম্পর্কে জানবো। সূত্র তো আমরা জেনারেল ম্যাথে অবশ্যই সবাই করেছি। পদের সূত্র এ প্লাস এন মাইনাস, আমি শর্টে পদের সূত্রকে এ প্লাস এন মাইনাস এন তম পদের সূত্র আমি শর্টে লিখলাম, এটা সমান্তর ধারার পদের সূত্র। আচ্ছা, যখন যেটা লাগবে সেটা লিখে দেবে, এখন আমি লিখতেছি না। পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস সমান্তর ধারার পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর পদের সমষ্টি সূত্র n বাই এস এন সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 টু ডি। সবাইটি স্মরণ করে দিলাম, এটা তো সবাই পারে। আর গুণোত্তর ধারার পদের সূত্র a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর সমষ্টির সূত্র a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r, যখন 1 গ্রেটার দেন r। আবার ওই একই সূত্র এস এন সমান a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস r, যখন r বড় হয়, r গ্রেটার দেন 1, r 1 থেকে বড়। এই সূত্র লিখলাম না, এটা বলছি না, কারণ এটা সবাই জানে, তারপর আমরা পাশে লিখে দেব। আর অসীমতর সমষ্টি যদি থাকে তার একটা সূত্র আছে, এস এস ইনফিনিটি অসীমতর সমষ্টি 1 মাইনাস r এই। আর অসীমতর সমষ্টি যখন থাকবে ধারার, সেই কখন মডুলাস অফ r লেস দেন অর ইকুয়াল 1, আই মানে দেয়ারফর -1 লেস দেন r লেস দেন 1, এই শর্তটার মধ্যে যদি থাকে তাহলে অসীমতর সমষ্টি থাকবে। আর যদি অসীমতর সমষ্টি থাকে তাহলে এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস r, এই সূত্র দিলে অসীমতর সমষ্টি বের হয়। এই মেন সূত্র এই যে এটা মডুলাস অফ r লেস দেন 1, আর দেয়ারফর অর্থাৎ -1 লেস দেন r লেস দেন, এটা ভাঙালি এই জিনিসটা হয়। অর্থাৎ -1 থেকে r এর মানটা বড়, r হলো সাধারণ অনুপাত, আর 1 থেকে ছোট, এর মধ্যে যদি থাকে তখন আমরা বলবো অসীমতর সমষ্টি আছে। আর অসীমতর সমষ্টি থাকলে যদি সেই অসীমতর সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে এস ইনফিনিটি a বাই 1 মাইনাস r। আর 9 10 এর গুণোত্তর আর পদের সূত্র সমষ্টির সূত্র তো আমরা বললাম একটু আগে। তো তারপর আমরা লাগলি এখানে লিখে দেবো। ঠিক আছে? এই আর আরেকটা জিনিস হলো, অসমতার ক্ষেত্রে তোমাদের এখানে দুইটা জিনিস খুব লাগে। একটা ব্যস্তকরণ করলে অসমতা চেঞ্জ হয়ে যায়, লেস থাকলে গ্রেটার হয়ে যায়, গ্রেটার থাকলে লেস হয়ে যায়। আর যদি যদি হয় -1 বা মাইনাস দ্বারা গুণ করা হয় উভয় দিকে, তাহলে আমরা অসমতা চেঞ্জ হয়ে যায়, লেস থাকলে গ্রেটার হয়, গ্রেটার থাকলে লেস হয়, এইভাবে চেঞ্জ হয়ে যায়। তো চলো আমরা ক নম্বর প্রশ্নে আমরা করি। আর
ধারা সম্পর্কে তো আমরা তো জানি যে ধারা কি। এখানে অনুক্রম, এইটা একটা অনুক্রম কাকে বলে, এই অনুক্রম সংখ্যাটা পড়বে কতগুলো রাশি, এমন ভাবে রাশিকে এমন ভাবে সাজানো হয় যে পূর্বের পদের পরে পদ কিভাবে সম্পর্কযুক্ত, হ্যাঁ, সেই কিভাবে সম্পর্কযুক্ত, এই সম্পর্কটার নামই হলো অনুক্রম। আর আমরা তো ধারা তো জানি, পরপর কয়েকটি পদ একসাথে ক্রমান্বয়ে যুক্ত করলে যে ধারা পাওয়া যায় তাকে ধারা বলা হয়, যে সিকোয়েন্সটা পাওয়া যায়। যাই হোক, তো আমরা ক নম্বর সলিউশনে যাব। দেখো ক নম্বর সলিউশন, ক নম্বর সলিউশন এই 2 পয়েন্ট দেওয়া আছে 2.331, এটা করে 3 এর পৌনঃপুনিক 1 এর পৌনঃপুনিক, এটাকে মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। তো ঠিক আছে, আমরা জানি পৌনঃপুনিক বলতে কি বোঝায়। 2 পয়েন্ট, দেখো যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাটা বারবার লেখা, সেই সংখ্যাটা কি বারবার লেখা। এইভাবে কিন্তু চলতে আসে 3131, এইভাবে চলতেই থাকে। তো আমরা এইভাবে যদি চলতে থাকে তো কতক্ষণ আমরা লিখবো, এইভাবে ডট ডট মানে চলতে আছে। এখন সেটা যদি আমরা এই 2.3131 এভাবে আসছে না, এটাতে আমরা এখন যদি ধারা লিখি তাহলে 2, দেখো পয়েন্টের আগে, এই পয়েন্টের আগে যেটা থাকবে অর্থাৎ পূর্ণ সংখ্যা লিখে প্লাস দিয়ে 0.31, এই প্লাস 0 পয়েন্ট, প্রথম পদটা আমাদের বেসিক পদটা কত, ফান্ডামেন্টাল যে পয়েন্টের পর যে পদটা থাকবে 31, এই 31টা লাগবে 0 পয়েন্ট। আর শুধু পয়েন্ট এভাবে দিলেই তো আসলে গণিতের ভাষায় এইভাবে 0 দিতে হয়। 0 না বললে পয়েন্ট অনেক সময় খাতার উপর যদি না ওঠে তাহলে আমরা যেমন এটা বলতে অনেক সময় ইয়ে হতে 0 দেওয়ার অর্থ হলো এখানে একটা পয়েন্ট আছে। যাই হোক 0.31 লিখলাম, প্রথম পদটা লিখলাম, একদম ফার্স্ট যে পৌনঃপুনিক আছে 2.31 না, এই 31টা লিখলাম। লেখার পরে এরপর আমরা হিসাব করব যে কয়টা, এখানে 31 পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, দুইটা না, দুইটা সংখ্যা আছে, তাহলে পয়েন্ট দুইটা জিরো নিব, দুইটা জিরো নিয়ে আবার সেই 31 প্লাস আবার এবার দ্বিতীয়, দেখো এটা দেখবো পয়েন্টের পরে কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটে, জিরো তো একটা সংখ্যা, একটা দুইটা তিনটে চারটে, তাহলে চারটে সংখ্যা রয়েছে, এই জন্য চারটে জিরো নিলাম, নেওয়ার পরে আবার কত ওই 31, এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে ধারাটা, আর এটা ব্র্যাকেট দিয়ে দিব। এই হলো আমাদের। এখন এখন আমরা কাজটা করবো মূলত এইটা, এটা যদি না থাকতো টুটা তাহলে কিন্তু আমরা এই শুধুমাত্র ধারাটি প্রথম পদ এত সাধারণ পদ আর সমান আমরা বের করতাম। তো যাই হোক, এখন যেহেতু ধারা দেওয়া আছে তাহলে বন্ধনীর ভিতরে, এখানে বন্ধনীর, এটা লিখতে হবে বন্ধনীর ভিতরে, কারণ এটা পুরাটা তো আর করছি না, বন্ধনীর ভিতরের, বন্ধনীর ভিতরের বা বন্ধনীর ভিতরের বা অভ্যন্তরের মধ্যে, বন্ধনীর ভিতরে এটি একটি কি ধারা বা অভ্যন্তরে, ভিতরে বা অভ্যন্তরে এটি একটি কি ধারা, অসীম গুণোত্তর ধারা, এটি একটি অসীম গুণোত্তর ধারা। এখন প্রশ্ন হলো কিভাবে বলবো যে অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। হ্যাঁ, আচ্ছা, বন্ধনীর ভিতরে বা অভ্যন্তরের মধ্যে এটি একটি অসীম গুণোত্তর ধারা, কি করে বুঝবো? যেমন এটা আমরা অসীম গুণোত্তর ধারা হতে হলে এই যে এর মধ্যে থাকতে হবে না -1 <r <1, তো এখানে অবশ্যই 0.00, এটা এর থেকে এই পদটা ছোট না, এই ছোট পদে 0.31 বড় পদে ভাগ দিতে অবশ্যই 1 থেকে ছোট হয়ে যায়, সেই জন্য আমরা বলবো যে এটা অসীম গুণোত্তর ধারা। যদি এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ অথবা অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, হ্যাঁ, যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ ভাগ দিলে দেখো এটা ভাগ এটা 0.0031 থেকে 0.31টা অবশ্যই এর থেকে এটা বড়, তাহলে বড় সংখ্যাতে ভাগ করা মানে 1 থেকে আমরা নরমালি ছোট হয়ে যায়। হ্যাঁ, এমনি তো পয়েন্ট, আবার তার বড় সংখ্যাতে ভাগ করা মানে 1 থেকে ছোট হয়ে যায়। 1 থেকে ছোট হয়ে যাওয়া মানে কি, -1 থেকে বড় আর 1 থেকে ছোট, 1 থেকে ছোট হয়ে যায় মানে এটা অসীম গুণোত্তর ধারা, এটা আমরা বুঝাই। এখন আমরা তাহলে তাই যদি ধারাটি যার প্রথম পদ এ সমান 0.31, সাধারণ অনুপাত আর সমান 0.0031, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তুমি যদি মনে করো যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ না দিয়ে দ্বিতীয় পদ ভাগ
দ্বিতীয় পদ, মানে যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ, এইটা যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে দেখো তো, 0.0 নিশ্চয় 0.01 তাহলে এই পদটা দেখো তো অবশ্যই কি এর মধ্যে আছে না, 1 থেকে ছোট হয়ে গেল না, এটা তো বোঝাই যায় 1 থেকে ছোট হয়ে গেল না। তাহলে অতএব এখন আমরা যে অসীম গুণোত্তর ওই যে অসীমতর সমষ্টি না লিখে একবার এই যে পৌনঃপুনিকের ক্ষেত্রে এই সংখ্যাটা লাগবে 2.31। এই দেখো এটা পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক নেওয়ার পরে 2 তো প্লাসে আসে, সূত্র কি অসীমত গুণোত্তর, এই যে সূত্র হলো এই না সূত্র, এটা না আমাদের সূত্র, এই যে আমি যে কন্ডিশন লিখে রাখছি s ইনফিনিটিভ a বাই 1 মাইনাস r, তাহলে a বাই 1 মাইনাস r। এখন আমি এখানে বসাই দিই 2 প্লাস মানটা বসাই, এর মান কত 0.31 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01, ক্যালকুলেশন করি 2 প্লাস 0 পয়েন্ট উপরে যা আছে তাই 0.31 ডিভাইডেড বাই 1 থেকে 1 মাইনাস 0.01, 1 মাইনাস 0.01 সমান সমান 0.99 দেখো এই 2 প্লাস 0.31 তো থাকলো, আর 1 থেকে 0.01 বাদ দিলে 0.99, ঠিক আছে। তার মানে হলো 2 প্লাস, দেখো এটাও দুইটার পরে পয়েন্ট, এটাও দুইটার পরে পয়েন্ট, উপরে লবটা 2, দেখো 1 আর 3 দুইটা সংখ্যার পরে পয়েন্ট, তাহলে এটারও পয়েন্ট উঠে গেলে 31 হয়ে যায়, এটারও পয়েন্ট দুইটা সমান। কারণ আমরা কি জানি সমান সমান পয়েন্ট উঠে দিতে পারে না, কিভাবে? কারণ এই পয়েন্ট উঠে দিয়ে পয়েন্টের জন্য নিচে 1 আর দুটো সংখ্যার জন্য 20 মানে 100, আবার এই পয়েন্ট উঠে দিয়ে পয়েন্টের জন্য উপরে 1 আর দুটো সংখ্যার জন্য এক, দুটো সংখ্যার জন্য 20, তার মানে উপরেও 100 নিচেও 100, মাঝখান থেকে পয়েন্ট 100 কাটে গেলে যা তাই, এই জন্য আমরা লিখলাম না। বিষয়টা বুঝছো? পয়েন্টটা কিভাবে 0.31, ধরো আমি তোমার একটু দেখাই 0.99, এটা যদি হয় এই পয়েন্ট উঠে দিয়ে, ধরো আমি দেখো এখন এখানে আমি লিখে দিই, তাহলে এই পয়েন্ট উঠে দিয়ে নিচেই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুইটা সংখ্যা 20, আবার এই পয়েন্ট উঠে যায় এই 1 আর পয়েন্টের জন্য 2 সংখ্যা, এই জন্য দুইটা দিলে, দেখো তো 100 কেটে গেল, এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে, তাহলে কি থাকলো আমার মূলত 31/999, এটা থাকে না। আর এমনি এটা দেখা লাগে না, কারণ সমান সংখ্যার উপরে পরে যখন পয়েন্ট, এটাও দুইটার পরে পয়েন্ট, এটাও দুইটার পরে সমান সমান উঠে গেল। এখন আমরা ওইটাকে আমরা লসাগু যদি করি, দেখো 99 লসাগু করলি 99 লসাগু 9 99 দুগুণে 100 কত 98, 198 যোগ 31 সমান কত, যোগ করি 8 9 8 আর 1 9 9 আর 3 12 2 হাতে 1 229/99, এটা নাকি যোগ বিয়োগে কি ঠিক আছে? 229/99, 229/99 ঠিক আছে উত্তর, এইটাই আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম, এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম। আবার এই জিনিসটা বোঝায় যে 2.31 2 প্লাস a বাই, এই যে 3 এর পরিবর্তে a বাই 1 মাইনাস r, 2 প্লাস এর মান বসাই দিলাম 1 মাইনাস r এর মান বসালাম 0.01, 2 প্লাস এর মান কত 0.31, নিচে 1 থেকে 0.01 বাদ দিলে 0.99, এটাও দুইটার পরে পয়েন্ট, এটাও দুইটার পরে পয়েন্ট। দেখো ওই 31 অর্থাৎ দুইটা সংখ্যার পরে পয়েন্ট, এটাও দুইটা সংখ্যার, এই জন্য উঠে গেলে 31/99, এটা লসাগু করেছে। এই 2 নিচে কিছু নেই মানে 1 আছে না, 2 নিচে 1 আছে না, 1 আর 99 লসাগু 99, তাহলে 1 দিয়ে 99 ভাগ দিলে 99 সাথে 2 গুণ করলে 198 প্লাস এটা দিয়ে ভাগ করলে 99 দিয়ে 99 এর ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 31 গুণ করলে 31, এখন এই দুটো যোগ করে আর নিচে এটা আছে, এটাই আমাদের রেজাল্ট। তাহলে দেখো খ নাম্বার প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ, আমরা খ নাম্বার সলিউশনে কি বলছে যে খুব ভালো করে লক্ষ্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই খ আর গ থাকে 2 এর সাহায্যে n সংখ্যক পদের যোগফল নেই। 2 কি 2 দেখো 6 প্লাস 66 প্লাস 666 প্লাস ডট ডট, এটা দেওয়া আছে না, আমার সলিউশনে দেখো 6 প্লাস
ডাবল সিক্স এর ধরে করা যায় না ধরে করা যায়, আমরা ওই ধরে ভেজাল আর করতে চাচ্ছি না। এই এস সমান সমষ্টি, এস সমান ধরে নিয়ে এভাবে করে দিলে, এখন যদি ধরে নিয়ে কমন নিলে সেই সংখ্যাটা নিচে আবার 9 দ্বারা যখন গুণ করবো তখন আবার দুই দিকে ও ভেজাল আর আমি করতেছি না, এটা বাদ দিয়ে এই যা আছে এটাই দেখো আমরা কি করতেছি, 6 কমন নিলাম, নিলে 1 প্লাস, দুই ভাবে করা যায়। হ্যাঁ, একটা হলো ধরে আর একটা না ধরে, ধরে বলতে এস ধরে নিয়ে পরে। তো আমার যদি নর্মাল হয় তাহলে আমার ধরে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই। ধরে নিয়ে মানুষ কেন ধরে নেওয়ার উদ্দেশ্য হলো গণিতটা যেন আমরা সহজ করে করতে পারি। তাহলে দেখো তো 6 কমন নিলে 1 প্লাস ডাবল 1 প্লাস ট্রিপল 1 প্লাস ডট ডট। এখন এইটাকে আমি এইভাবে লিখতে পারি 10 মাইনাস, সরি এই 6 কমন নিলাম না, এখন আমরা কি করবো, এই 6/9, 6/9 এটা 9 ডাবল 9 ট্রিপল 9 প্লাস ডট ডট। দেখো কি করলাম, তাহলে 6 কমন নিলে 1 প্লাস ডাবল 1 ট্রিপল 1 প্লাস ডট ডট। এখন আমি এটারে 9 দিয়ে গুণ করলাম, 9 দ্বারা গুণ করলে অবশ্যই 9 বেশি লিখে ফেলেছি, ব্যালেন্স করার নিচে 9 নিলাম, ঠিক আছে। তাহলে 6/9, এখন তো 9 ভাঙলে এভাবে আমি লিখতে পারি 10 মাইনাস 1 প্লাস 10 স্কয়ার মাইনাস 1 মানে 100 মাইনাস 1 মানে 99, তারপরে কি 10 টু দা পাওয়ার কিউব মানে 1000 মাইনাস 1 মানে 999, ঠিক আছে। এইভাবে প্লাস ডট ডট, দেখো তো বোঝা যায় 10 মাইনাস 1 মানে 9, 10 স্কয়ার মানে 100, 100 মাইনাস 1 মানে 99, 10 কি মানে 1000 মাইনাস 1 মানে 999 প্লাস ডট ডট। এখন দেখো এরপরে 10/9, এবার আমি প্লাসের গুলো এক জায়গায় করো, মাইনাসের গুলো আলাদা। 10 অর্থাৎ সিকোয়েন্স বানা 10, 10 স্কয়ার, 10 কিউব, এইভাবে চলতে চলতে আসলে কি আছে বলতো, এটা ডট ডট দিয়ে রেখে দিলেও হয়, লেখলি তো খুবই সুন্দর কথা। 10, 10 স্কয়ার, 10 টু ডট ডট, এভাবে 10 টু দা পাওয়ার, আর এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 থাকছে, তো মাইনাস কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট, এভাবে যেতে যেতে এন সংখ্যক না। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কেউ যদি মনে করে যে মাইনাস 1 কমন নেব নিতে পারো, আবার কেউ যদি মনে করে শুধু মাইনাসটা কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট এন, এটাও লিখতে পারো, যে যার যেটা ভালো লাগে। আচ্ছা সে কিন্তু সঠিক হতে হবে 6/9। এখন দেখো এখান থেকে দুইটা প্রসেস আছে, একটা হলো 10 কমন নিয়ে পরে সিকোয়েন্স এসে যায় সূত্র, হ্যাঁ, আর একটা এই লাইনটা অতিরিক্ত আমি করে দিচ্ছি, পরে তোমরা এই লাইনটা করবা না, মানে আমি দেখো জিনিসটা এইভাবে আসে, একটা লাইন বেশি করার জন্য 10, 10 স্কয়ার প্লাস ডট ডট ভেঙে করা দিচ্ছি মাইনাস, আর এটুকু সূত্র হলো এন। হ্যাঁ, দেখো এইটার উদ্দেশ্য কি, 10টা যখন আমি কমন এসে 10 দিয়ে 10 ভাগ করলে 1, 10 দিয়ে 10 স্কয়ারে ভাগ দিলে একটা 10 থাকে, 10 কি একটা 10 চলে গেল, একটা 10 স্কয়ার প্লাস ডট ডট, এভাবে একটা করে 10 চলে যাচ্ছে না, এখানে n সংখ্যক 10 ছিল, তার থেকে একটা বিয়োগ হয়ে মানে কমে গেল বা বিয়োগ হয়ে গেল, তাহলে n মাইনাস 1 এভাবে না, তাহলে আর এটুকু সূত্র 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট n সমান n। তো এরপরে আসি, এই লাইনটা যদি কেউ না করতে চাও, হ্যাঁ, একবার আমি প্রথম একদম ভেঙে করাই দিলাম, তাই তো পরে তোমরা যদি বাদ দিতে চাও তাহলে দেখবে এই সূত্রটা কি জানো, 1 প্লাস আর, এখানে লিখে দিই 1 প্লাস আর প্লাস আর স্কয়ার প্লাস ডট ডট আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, এই সূত্র কি জানো, আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এই হলো সূত্র। তাহলে 1 প্লাস আর, 10 কে আর মনে করো, 1 প্লাস আর স্কয়ার প্লাস ডট ডট আর টু দা পাওয়ার n মাইনাস 1, আর টু দা পাওয়ার n মাইনাস 1। দেখো তো এই সূত্র আর টু দা পাওয়ার n, সূত্র হলো আর টু দা পাওয়ার, আর বলতে কত 10, 10 টু দা পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর, আর বলতে 10 মাইনাস, মুখে বললাম আর 1 প্লাস আর, 10 মানে আর 1 প্লাস আর সূত্রের সাথে মিলেছে, আর টু দা পাওয়ার n মানে 10 টু দা পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এই মাইনাস n। এ দেখো কেউ যদি বুঝে থাকো তাহলে এই লাইনটা ক্রপ করা যায়, এই যে এই লাইনটা আমি একবারেই মনে মনে অনেকে ভুল করে ফেলে 10 টু দা পাওয়ার n মাইনাস 1 টাকেও লেখেন না, না লিখলে ডট ডট দিয়ে রেখে দিলেও হবে। আর আরেকটা দিন লিখতে যে যদি কেউ ভুল করে ফেলো তাহলে ওই এই লাইনটাই লেখার দরকার নেই, একবারে এই লাইন থেকে 10 into 10 to the n minus 1 divided by 10 minus 1, আর এটা কি সূত্র হলো তো মাইনাস, একবারে লিখে দিবা, এই পুরা এই লাইনটা বাদ দিয়ে দিলে।
বাদ দিয়ে এই পুরা লাইনটা বাদ দিয়ে করতে পারো। আর যদি কেউ বুঝে ফেলো ভালো সুন্দর করে, তাহলে তো করে দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, না করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, 6/9। এখন দেখো তো 10 বা এখানে 10 থেকে এক বাদ দিলে কত হয়? 9 না? আর এখানে এখানে থাকলো 10 to the power n, 10 to the power n মাইনাস 10 to the power n-1। ঠিক আছে, আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস এই ওয়ানটা না, এই ওয়ানটা কিন্তু এই জায়গায় আছে। আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই মাইনাস n। এই দেখো, ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিলে আনসার হয়ে যাবে। এখন অনেকে কি করে এটা গুণ করে দিলি, যদি গুণ করতে যে ভুল করো তাহলে আর দরকার নেই, ওই জায়গায় রাখবা। 6×10=60 আর 9×9=81। এটা হলো 10 to the power n-1 মাইনাস এটাও গুণ করো 6/9n। এই যেটা হচ্ছে, এখানে আবার কাটাকাটি করা যায়। দেখো 60 দিয়ে এত করার দরকার কি? এটা কাটাকাটি করলে দেখো কত দিয়ে কাটাকাটি করা যায় না। এই বিশেষ করে এটা কাটছে 3 দিয়ে কাটলি 3×2=6, 2/3 9। আর যদি না কাটো তাহলে ওই জায়গায় রেখে দাও 2/3। এটা কাটছে কি 2/3। এই লাইনে এসে কেউ ভেজালার আমার মনে হয় না করে এই জায়গায় রেখে দিবা, তাহলে সুন্দর হবে। তো অনেকে গুণ টুন করতে দেয় ঝামেলা। আর এখানে কাটাকাটি করে 3 দিয়ে কাটলে 2, আর এখানে 3 দিয়ে কাটলে 3 থেকে 2/3 9। হ্যাঁ, আর এটা কি কাটাকাটি করা যায়? 3 দিয়ে কাটলে, যাই হোক, এটা কাটার দরকার নেই, বাট এটা কাটতে হবে 2/3 9n। তো দরকারও নেই, ওই জায়গায় তুমি রেখে দাও উপরটা। আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা 3 নম্বর অঙ্কে বলছি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে কি যে এক্স এর উপর কি, এটা আরো ইম্পর্টেন্ট, ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। দেখো, ভেরি ভেরি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। 3 নম্বরে বলে যে এক্স এর উপর কিরূপ শর্ত, মিশে গেল, এক্স এর উপর কিরূপ শর্ত, কিরূপ শর্ত, কিরূপ শর্ত আরোপ করলে 1 নং ধারা অসীমতার সমষ্টি, 1 নম্বর ধারার অসীমতার সমষ্টি নিয়ে 1 নম্বর ধারা কি 1 প্লাস এই যে এটা, তাহলে আমরা এর যদি বলছি যে এক্স এর উপর কিরূপ শর্ত আরোপ করলে, শর্তটা চাচ্ছে। আর যদি ওই শর্ত অনুযায়ী যদি অসীমতার সমষ্টি থাকে, তাহলে সেই সমষ্টিটা আবার নির্ণয় করে। তাহলে আমরা গ নম্বরের দেখো সলিউশন। গ নম্বরে কি, আগে সিরিজটা প্রদত্ত সিরিজ 3x প্লাস 2 হোল টু দ্য পাওয়ার মাইনাস 1, 3x প্লাস 2 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2, 3x প্লাস, এত লেখার দরকার, দুইটা লিখে দিলেই হয়ে গেল। হোল টু এইভাবে চলতে থাকবে প্লাস ডট ডট। ঠিক আছে, তো দেখো 1 প্লাস এটাকে মাইনাস থাকলে আমরা সূচকের নিয়মে জানি না 1 প্লাস 3x প্লাস 2 1 বা এভাবে লিখতে পারি কিনা। আবার এইভাবে সরাসরি লেখা থাকতে পারে তার হোল স্কয়ার 1/3x প্লাস 2 প্লাস ডট ডট। এই সিকোয়েন্সটা এইভাবে লেখা থাকে, আবার এইভাবেও লেখা থাকতে পারে সরাসরি। আমি তো জানি যে a টু দ্য পাওয়ার, দেখো তো a টু দ্য পাওয়ার মাইনাস n সূচকে 4.1 a টু দ্য পাওয়ার n না, তাহলে a টু দ্য পাওয়ার -1 যদি থাকে 1 বাই কার উপরে মাইনাস, এর উপরে a1 তো দেওয়া লাগে না, তার মানে 1/a টু দ্য পাওয়ার -2 1/a a2 a টু দ্য পাওয়ার -3, তাহলে 1/a a3 তাহলে এইভাবে সূচকের নিয়ম অনুসারে আমরা এটাকে লিখতে পারি 1/3x প্লাস 1 হোল টু দ্য 1 তো দেওয়া লাগে না, 3x প্লাস 2 হোল টু দ্য 2। এইভাবে ওই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। এটা সূত্র বলতে এটা সূচকের সূচক 4.1 সাধারণ গণিত। তাহলে এই যদি হয় তাহলে ধারাটি আমরা লিখবো যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান কত 1, ধারাটির সাধারণ সা লিখে রাখলাম, সা বলতে সাধারণ, অনুপাত আর সমান কত, যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ। তো আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিই 1 ভাগ 1/3x প্লাস 2
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বেশি পদ লেখা হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, যে কোনটাই দাও তুমি, সেটা সমস্যা নেই। এটা যেহেতু এটা গুণ দিয়ে, আমরা এর নিয়ম কি, গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টিয়ে দেওয়া, তাই না? তাহলে আমার আসে কত, 1/3x প্লাস, আমরা যদি এইটা এইভাবে না লিখে, এটা a 1/3x প্লাস 2 দ্বিতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ না লিখে প্রথম পদ লিখে ফেলেছি। দেখো, দ্বিতীয় পদ ভাগ, তাহলে দ্বিতীয় পদটা কি, 1/3x প্লাস কত, 1 প্লাস 2 ডিভাইডেড বাই নিচের 1, তার মানে তো এটাই থাকে, ক্যালকুলেশন আর করা লাগবে না, 3x প্লাস 2 এটা, তাই না? দ্বিতীয় পদ ভাগ, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তুমি যাই লেখো, এই আমি লিখলাম, ঠিক আছে, সাধারণ অনুপাত। এখন ধারাটির অসীমত সমষ্টি থাকবে কখন, অসীমত সমষ্টি থাকবে যদি কত হয়, কোন লিমিটের ভিতরে থাকতে অসীমত সমষ্টি থাকবে, যদি এত হয়। এ দেখো, মডুলাস অফ r লেস দেন 1, অর্থাৎ এটা ভাঙলি -1 লেস দেন r লেস দেন 1 হয়, ঠিক আছে, এই লিমিটের ভিতরে। তাহলে ওইটা আমরা আবার এখানে লিখে নেব, -1 লেস দেন r লেস দেন 1। এখন মানটা বসাই তো, -1 লেস দেন r এর মান 1/3x প্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেস দেন 1। তো এখান থেকে আমার দেখো, এটা আমরা ভেঙে দুটো কন্ডিশন করে লিখতে পারেন, -1 লেস দেন এটা, -1 লেস দেন 1/3x প্লাস, ক্যালকুলেশনটা এখানে কয়েক ভাবে ক্যালকুলেশন করা যায়, বইয়ে করা আছে। তবে মডুলাস বলতে অন্য জিনিস বোঝা, সে ডাবল করে নিয়ে করা যায়। আবার আমি এই জিনিসটা প্রথমে লিখলাম, লেখার পরে প্রথমেই কি করব, ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে আমি বলছিলাম না, অসমতা চেঞ্জ, লেস ছিল হয়ে গেল গেটার। এটা ব্যস্তকরণ করলে কি হয় দেখো তো, ব্যস্তকরণ করে 3x প্লাস 2টা উপরে চলে গেল, 1টা নিচে, উল্টাই দিলাম। আর এখানে -1 নিচে তো 1 আছে, এখন আমি যদি ব্যস্তকরণ করি, 1 উপরে লিখলাম, নিচে -1, তো ব্যস্তকরণ করলে 1 দিয়ে -1 এর ভাগ করলে তো সেই 1ই থাকে, এটা দেওয়া লাগে না, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে এটাও 1 লেখা লাগে না, 3x প্লাস 2 উপরে চলে গেল, নিচে 1 তো দেওয়া লাগে না। তারপরেও আমি বোঝানোর জন্য দেখো, এটা ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করলে -1 -2 লেস দেন 3x, সমাধানটা করো। ওই উভয় দিকে -2 দ্বারা একটু আস্তে আস্তে x এর মানে নিয়ে দাও, উভয় দিকে -2 যোগ করলাম, করলে এই আসে, বা এই 2টা এই পাশে নিয়ে আসে, সহজ ভাষায় ওইটাই হয়। 2 এই পাশে নিয়ে আসলে প্লাস ছিল, এই পাশে আসলে -3 হয়ে গেল, লেস দেন 3x। তাহলে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, -2 -3, তাহলে এবার 3 দ্বারা ভাগ করলে -1 লেস দেন x। এইটাই আমরা এখন ঘুরায় লিখলি, x লেস দেন -1, x লেস দেন -1। আর একটা কি, আবার এটাও লিখতে পারি আমরা এখান থেকে, আর একটা কন্ডিশন আবার কি লিখতে পারি দেখো, দ্বিতীয় কন্ডিশনটা কি, 1/3x প্লাস 2 লেস দেন 1, এটা লিখতে পারি না এখান থেকে। আবার বা অথবা দেয় অনেকে, তবে আবার লিখলে একই জিনিসে ডাবল লিখছি না, এই জন্য আবার লেখার ভালো। এটাও তো একটা কন্ডিশন। প্রথমে কি করবো, দেখো ব্যস্তকরণ করবো, 3x প্লাস, ব্যস্তকরণ করবো 3x প্লাস 2, দেখো গ্রেটার দেন 1, ঠিক আছে, গ্রেটার দেন 1 কিভাবে, 3x প্লাস 2টার উপরে চলে গেল, নিচে 1, আর এই 1/1 ব্যস্তকরণ করলে কি, 1/1 মানে তো 1ই থাকে। ব্যস্তকরণ লিখে দিতে পারো, যদি বুঝতে না পারো তাহলে এখানে লিখলে ব্যস্তকরণ, লেখা উচ্চতর বলে লাগে না, ব্যস্তকরণ করে জাস্ট বুঝার জন্য এই ব্যস্তকরণ করে। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করব, 3x গ্রেটার দেন -2, বা x গ্রেটার দেন -2/3। দেখো, তাহলে আমি কি পাইলাম, x গ্রেটার দেন -2/3, এই হলো আমাদের নির্ণয়ের শর্ত। নির্ণয়ের শর্ত এই দুইটা পেয়ে গেলাম, x গ্রেটার দেন, x লেস দেন এত, তাহলে আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয়ের শর্ত, এটা হলো একটা উত্তর, নির্ণয়
ওই যে বলছে কিরূপ শর্ত আরোপ করলে, দ্বিতীয় শর্ত এক্স লেস দেন -1 অথবা এক্স গ্রেটার দেন -2/3 অথবা এক্স এ, ঠিক আছে, এত অথবা এটা, তাহলে এখানে আবার অথবা দিয়েই লিখি, যেহেতু এখানে অথবার কথা উল্লেখ করলাম, অথবা বা আর আবার লিখতে পারে অথবা লিখতে, তো অথবা এইটা অথবা এইটা, এটা আমাদের শর্ত, ঠিক আছে। তাহলে এক্স লেস দেন -1 অথবা এক্স গ্রেটার দেন -2/3, এই শর্ত। তাহলে দেখো তো এই শর্ত যদি আমরা একসাথে কানেক্ট করি, একসাথে কানেক্ট করলে কি ঘটনাটা ঘটে, -1 থেকে বড় এক্সট্রা, ব্যাপারটা এমন হয় না এই শর্তটা, -1 লেস দেন এক্স লেস দেন -2/3, এই দুইটা শর্ত, এই দুইটা শর্ত যদি আমরা একবারে কানেক্ট করে লিখি, দুইটা যদি একত্র করে লিখি, তাহলে ঘটনাটা এমন হয় না, -1 লেস দেন এক্স লেস দেন -2/3, এটাই তার মানে আমার ওই কন্ডিশনের ভিতরে গেছে, এই কন্ডিশন -1 থেকে, এই যে -1 থেকে এক্সটা বড়, -1 থেকে এক্সটা বড় বলতে এখানে আর বড়, আর বলতে তো এখানে আমরা এক্স, ওই কন্ডিশন তো এটা এক্সটা বড়, -2/3, -2 কে যদি এই শর্ত মানে এই কন্ডিশনের মধ্যে আছে কিনা, 1 থেকে ছোট, 1 থেকে ছোট এর মধ্যে আছে না, অবশ্যই আছে। তাহলে আছে বলেই আমরা কি করতে পারি, অসীমত সমষ্টি বিদ্যমান অথবা অসীমত সমষ্টি আমরা এখন কি করব, নির্ণয় করব, অসীমত সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা অসীমত সমষ্টিটা এবার নির্ণয় করে ফেলি। এটাই আমাদের রেজাল্ট, এটা আমাদের ফাইনাল রেজাল্ট ছিল, ঠিক আছে, এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আমরা এবার অসীমত সমষ্টিটা নির্ণয় করব। দেখো এটা তো আছে, অর্থাৎ ধারাটি প্রথম পদার্থের সাথে, এটা তো আমাদের আবার লাগবে। অতএব এখন কি বলেছে, যদি থাকে অসীমত সমষ্টি, যদি থাকে, এটা যদি থাকে, যদি প্রশ্ন লেখেনি, সেই সমষ্টি নির্ণয় করো, সেই সমষ্টি কত বা সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা কন্ডিশনের মধ্যে আছে, এই কন্ডিশন তাহলে অসীমত সমষ্টি আছে, তাহলে সেই সমষ্টি নির্ণয় করে ফেলে অতএব অসীমত, অতএব ধারাটির অসীমত সমষ্টি বের করবো, অসীমত সমষ্টি এস ইনফিনিটিভ সমান এ বাই 1 - r, এটা আমাদের সূত্র, অসীমত সমষ্টির সূত্র। তাহলে অসীমত সমষ্টির সূত্র যদি এই হয়, তাহলে বসাই দিই মান 1 এর মান 3x + 2, 1 - এর মান 1/3x + এই যে 2, এই এই আমরা মান বসাই, এর মান বসালাম, ডিভাইডেড বাই 1 - r এর মান 1/3x + 2। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশনটা করি, উপরে 1/3x + 2, তো এটা আছে, নিচে লসাগু যদি আমরা করি, তাহলে লসাগু কত, 3x + 2 না, কারণ এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, 1 আর 3x + 2 লসাগু 3x, 1 দিয়ে 3x + 2 ভাগ করলে 3x + 2 হয়, তার সাথে 1 গুণ করলে ওইটাই থেকে যায় 3x + 2, মাইনাস এই মাইনাস, এটা দিয়ে সমান জিনিস দিয়ে সমান জিনিস ভাগ করলে, এটা দিয়ে এটা ভাগ করলে 3x + 2 দিয়ে 3x + 2 ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে দেখো তো আমাদের উপরে আছে 3x + 2, এটা যা আছে তাই, নিচে 3x 2 থেকে 1 বিয়োগ করলে 3x প্লাস কত 1, মানে 2 থেকে 1 বাদ দিলে, বিয়োগ বাদ দিলে 1 থেকে বড় সংখ্যার আগে প্লাস, আর 3x + 2, এই আমাদের এখন আমাদের কাজটা কি, গুণের ভাগের কাজ কি, গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টায় যায়, উল্টায় দিলে 1/3x + 2 গুণ 3x + 2 ডিভাইডেড বাই 3x + 1। তাহলে প্রথম রাশি যা আছে তাই লিখলাম, গুণ দ্বিতীয় রাশি 3x + 2 এর উপরে ছিল 3x - 1 না নিচে চলে আসবে, তাহলে আমি এইটা আর এইটা কেটে গেল, কেটে গেলে কি থাকে দেখো তো, আমাদের উত্তরটা এটা থাকছে না, 1/3x + 1, এটাও আর একটা উত্তর না, 1/3x + 1 বাই, আরেকবার আমরা একটু চেক করে দেখি, 1/3x, দেখো আমরা চেক করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। দেখো
তাহলে এর মান আমরা তো আগেই পূর্বের, এটা তো গ নম্বর সলিউশন, গ নম্বরই তো সলভ, এ এত আর এত 1/3x + 1 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে এটাই ছিল s * a/1 - r সূত্র। তাহলে এর মান বসা দিলাম 1 বাই এর মান কত, ওরে সর্বনাশ করি, এর মান তো 1 ছিল। তাহলে তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, এর মানটা 1, তাহলে 1 আমরা লিখে দিই, এর মান 1, ঠিক আছে, এর মান 1। তাহলে কত সহজ অঙ্ক, কিন্তু জটিল বড় করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এর মান 3x, আমাদের নিচে সব ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গাতে যাই একটু ইয়া হয়ে গেছে, দেখো 3x প্লাস, এই যে এই লাইনের পরে এই লাইন না, এই যে এই লাইনের পরে এই লাইন, তাহলে 1 আমার যা আছে তাই, 3x + 1/3x + 2, এই লাস্টের লাইনটা আমরা একটু বেড়াচড়া হয়েছে, সেখানে আমরা সংশোধন করে দিলাম। দেখো খালি প্রথম রাশি ঠিক রেখে গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টাই দেবো না, 3x + 2টা উপরে চলে গেল দ্বিতীয় রাশির, আর 3x + 1টা নিচে চলে আসলো। তাহলে আমাদের রেজাল্ট কি এসে গেল, 3x + 2 ডিভাইডেড বাই 3x + 1, এইটাই আমাদের ফাইনাল রেজাল্ট। দেখো এখানে একটু না চেক না করলে তো সর্বনাশটা হয়ে যেত। তো দেখো এর মান 1 ভুলই বেশি ফেলেছে, আর এর মানটা এর a/1 - এর মান 1, 1 - আর এর মান 1/3x + 2, নিচে তো লসাগু করলাম, এই যে ক্যালকুলেশন তো দেখালামই, এই লসাগু উপরে তো 1 আছেই, উপরে 1 আছে, এখানে যোগ বিয়োগ করলে 3x + 2 থেকে 1 বাদ দিলে 1/3x + 2। এখন এটা কি আকার আছে, ভাগ আকারে। ভাগের কাজ কি, আমরা প্রথম রাশি ঠিক রেখে গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টায় যায়, উল্টায় গেলে 3x + 1টা উপরে চলে গেল, আর 3x + 1 নিচে, 3x + 2 উপরে গেল, 3x + 1টা নিচে। তাহলে তো আর কাটাকাটি না গেলে তখন উপরে কি আছে 3x + 2, নিচে 3x + 1, এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তো দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় থাকবেই থাকবেই থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এটা কুমিল্লা বোর্ড 2025-এ আসছিল, কিন্তু এই একটা অঙ্কের ভিতরেই সব টাইপ আমাদের ঢুকে গেছে। সব টাইপ আমাদের ঢুকে গেছে, এই টাইপের ভিতরে আমাদের অঙ্কটা থাকে। তারপরে পৌনঃপুনিক, একটার ভিতরে পৌনঃপুনিক আছে, ধারা আছে, সবই আছে। নর্মাল যদি অসীমত সমষ্টি বের করতে বলে, তাও নতুন আর অঙ্ক, এই অধ্যায় নতুন অঙ্ক বলতে কি বোঝায়, 1/, এটা তো আবার এইগুলোই আমাদের। তো এতক্ষণ থাকার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো করবে, আর আমার সাথে যদি 1 থেকে 2 মাস যদি ধৈর্য ধরে প্রত্যেকটা লেকচার যদি তোমরা পাও, বা প্রত্যেকটা লেকচারের সাথে যদি জড়িত থাকো, হ্যাঁ, আর জড়িত থাকার জন্য অবশ্যই স্টাডি 8 MS মেথড এই চ্যানেলেতে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল, আর যারা করনি তারা সাবস্ক্রাইব, যারা করবে সামনে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব করে রাখো বা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে সামনে কিন্তু আবারও যে ভিডিওটা আমি করবো সেই ভিডিওটা তোমাদের এখানে চলে আসবে ইনশাল্লাহ। আমার সাথে যদি 1 থেকে 2 মাস আমার সাথে লেগে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি গণিতের মহাবাস হয়ে যাবা, আর গণিত যে আসলে কত সহজ সেটা তোমরা উপলব্ধি করতে পারবা। হ্যাঁ, গণিত শেখো, স্বপ্ন দেখো, গণিত নাই স্বপ্ন নাই, গণিত আছে স্বপ্ন আছে। হ্যাঁ, গণিত গণিত আছে, মজা আছে, মজা করে গণিত শেখো, মজা নাই গণিত নাই। এই স্লো নিয়ে আমরা সামনের দিকে গণিতকে সহজভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নিরাপদে সেফটিতে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।